আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে আমরা টাইপ 5 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 5 এর বিষয় হচ্ছে কি দুর্যোগ ও ব্যবস্থাপনা। তো দেখো এই টাইপে আমাদের কি কি কোশ্চেন আছে তো আমরা একটু দেখি। তো দেখো আমাদের 28 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কখন দুর্যোগ ব্যবস্থাপনায় সাড়া দিতে হয়। আচ্ছা দেখো, ঠিক দুর্যোগের পরেই আমাদের কি দুর্যোগ ব্যবস্থাপনায় কি করতে হয়, সাড়া দিতে হয়। এরপরে আমাদের বলতেছে 29 নম্বর, দেখো স্পার্স হলো কি। আমরা জানি স্পার্স হচ্ছে কি, একটা হচ্ছে যে সরকারি সংস্থা নাকি ব্যক্তিগত সংস্থা নাকি বেসরকারি সংস্থা নাকি আন্তর্জাতিক সংস্থা। আমরা জানি হচ্ছে কি স্পার্স হচ্ছে কি বাংলাদেশের কি একটা হচ্ছে সরকারি সংস্থা। এরপরে 30 নম্বর বলতেছে যে দুর্যোগ মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠান কোনটি। দেখো যে দুর্যোগ মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠান কোনটি। 1 নম্বর বলছে স্পার্সো, প্রশিক্ষা, অক্সফাম নাকি সিডিডিবি। দেখো আমরা জানি হচ্ছে কি দুর্যোগ ব্যবস্থাপনা যে স্পার্সো হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠান। এরপরে আমাদের 31 নম্বর হচ্ছে যে কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান। দেখো মুখ্য উপাদান কোনটি, আমরা বলছি কি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান সারাদান নাকি উন্নয়ন নাকি প্রশমন। দেখো এই প্রশমনের মাধ্যমে আমরা কি যে দুর্যোগ ব্যবস্থাপনা এটা বলতেছি সবচেয়ে মুখ্য উপাদান। এরপরে আমাদের 32 নম্বর বলতেছে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি। কি যে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি হয়ে থাকে। 3টি। দেখো 3টা নাকি 5টা নাকি 4টা নাকি 6টা। আমরা জানি যে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হয়ে থাকে প্রধানত কতটি, 3টি। এরপরে আমাদের 33 নম্বর বলতেছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে সারাদান এর পরবর্তী কার্যক্রম কোনটি। দেখো সারাদানের পরবর্তী কার্যক্রম আমরা হচ্ছে কি পুনরুদ্ধার। দেখো পুনরুদ্ধার। তো দুর্যোগের পরে কি এই সারাদানের পরে আমরা বলতেছি কি পুনরুদ্ধার করতে হবে। এরপরে আমাদের 34 নম্বর, দেখো 34 নম্বর কি বলতেছে বাংলাদেশে যে দুর্যোগটি চলমান প্রক্রিয়ায় সংঘটিত। কি বলতেছে 34 নম্বর, বাংলাদেশে যে দুর্যোগটি চলমান প্রক্রিয়ায় সংঘটিত হয় তার প্রভাবে কি হয়। দেখো 1 নম্বর বলতেছে উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি পায় নাকি 2 নম্বর হচ্ছে কি সরাসরি 1 থেকে 1.5 মিলিয়ন, দেখো 1.5 মিলিয়ন প্রায় লোক ক্ষতিগ্রস্ত হয় নাকি জমির মালিকগণ সবচেয়ে কি ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি কি দেখো জমির মালিকগণ তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় না, তাহলে আমাদের কি 1 ও 2 আমাদের কি বলতেছি ক নম্বর। এরপরে আমাদের দেখো লাস্ট একটা কোশ্চেন আছে যে দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি অত্যন্ত ব্যয়বহুল। কি বলতেছে দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি অত্যন্ত ব্যয়বহুল। বলছে কি 1 নম্বর উন্নয়ন, দেখো কাঠামোগত প্রশমন, উদ্ধার নাকি অবকাঠামোগত উন্নয়ন। আমরা জানি যে দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি সবচেয়ে হচ্ছে কি অবকাঠামোগত উপাদানটি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল। তো দেখো এরই মাধ্যমে আমাদের হচ্ছে কি এই ভূগোল ও পরিবেশের সকল এমসিকিউ আমরা সলভ করেছি। তো তোমাদের হচ্ছে কি তোমরা হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে। তোমরা এখন সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।